তার থেকে যদি আপনারা লাওস যান, আপনাদের কিন্তু ডাইরেক্ট লাওস যাওয়ার কোনো ফ্লাইট নেই। আমাদের ফ্লাইট এখন চলে এসেছে। এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এখন ক্যাবের জন্য ওয়েট করছি। আপাতত হোটেল যাওয়ার আগে এই রেস্টুরেন্টটা এসেছি। ফাইনালি আমরা ভ্যাংভিয়েন পৌঁছে গেলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অলরেডি তো আপনারা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমি কোথায় যাচ্ছি। এখান থেকে আমি সোজা যাব কলকাতা দমদম বিমানবন্দরে। আর আমার ফ্লাইটের টাইমিং হচ্ছে 12:30। অলরেডি আমার ক্যাব চলেই এসছে। হ্যাঁ, অলরেডি চলে এসেছি এয়ারপোর্টে। এখান থেকে এখন আমাকে বোর্ডিং পাসের জন্য যেতে হবে। ফ্লাইটের টাইমিং তো আমি আপনাদের বলেছি 12:30-তে। তো এখন তো 10টা বেজেই গেছে, তো এবার আমাদের যেতে হবে। আর আমাদের ফ্লাইট যেটা আপনাদের বলি, কলকাতার থেকে যদি আপনারা লাওস যান, আপনাদের কিন্তু ডাইরেক্ট লাওস যাওয়ার কোনো ফ্লাইট নেই। আপনাকে ভায়া ব্যাংকক হয়ে দেন আপনাকে যেতে হবে লাওস। আর আমরা লাওসে ভিয়েন্টিএনে আমরা আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে ভিয়েন্টিএন। হ্যাঁ, এয়ারপোর্টে অলরেডি আমরা ঢুকে গেছি। এবার বোর্ডিং পাসের জন্য এখন আমরা যাচ্ছি। তারপরে বোর্ডিং পাস হয়ে গেলে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আমরা ফ্লাইটের টিকিট কেটেছি এয়ার এশিয়াতে, তো এখন আমরা এয়ার এশিয়ার কাউন্টারে চলেই এসেছি। বোর্ডিং পাস হয়ে গেছে। আর এখান থেকে আমার ফ্লাইট তো আপনার বলেছি 12:30। আর এখান থেকে আমার ব্যাংকক যেতে টাইম লাগবে ওই 2.5 ঘন্টা মতো। দেন ব্যাংককে হচ্ছে আমাদের 2 ঘন্টা আমাদের লে ওভার আছে। তারপর আমাদের আবার কানেক্টিং ফ্লাইট, যেহেতু ওখান থেকে আবার ব্যাংকক থেকে ফ্লাইট চেঞ্জ করে দেন আমরা যাব হচ্ছে ভিয়েন্টিএন। মোটামুটি ভিয়েন্টিএনে পৌঁছাতে আমার 7:30 দেখাচ্ছে, ইন দ্য মর্নিং। আর ওদের টাইমিং হিসাবে তো আমাদের টাইমিং ওদের টাইমিংয়ের ডিফারেন্স হচ্ছে, ওরা 1.5 ঘন্টা আগিয়ে আছে। আমাদের ফ্লাইট এখন চলে এসেছে, এই এখন যাচ্ছি ফ্লাইটের জন্য। হয়ে গেছি অলরেডি। আমার সিট নাম্বার হচ্ছে 4C, এটা হচ্ছে আমার সিট নাম্বার। অলরেডি থাইল্যান্ডে আমরা ল্যান্ড করে গেছি। এয়ারপোর্টটার নাম হচ্ছে ডনমর্গ এয়ারপোর্ট। তো এখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট, এখান থেকে আমাদের আবার ফ্লাইট চেঞ্জ করে যেতে হবে ভিয়েন্টিএন। তো আমাদের এখন 2 ঘন্টা লে ওভার। এটা হচ্ছে কানেক্টিং ফ্লাইট, আর এখান থেকে আমাদের যেতে হবে এখন লাওস যাওয়ার জন্য। ইমিগ্রেশন কমপ্লিট হলো। এবার যাচ্ছি ফ্লাইট ধরতে লাওসের জন্য। আর এটা হচ্ছে ডিউটি ফ্রি জোন, যেখানে কোনো ট্যাক্স লাগে না। যে গেট নাম্বার 21, আমাদের এখন সোজা যেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু লাওস। লাওসেই জাস্ট আমরা পৌঁছালাম, কিন্তু এইখানে একটা গন্ডগোল হয়েছে আমাদের। ভিসা প্রসেসে আমরা জানতাম না যে ভিসার জন্য এখানে আমাদের 1 মিলিয়ন লাওসিয়ান কারেন্সি দরকার। আর হচ্ছে এমনিতেও তো আমাদের ডলার ছিল প্রায় 300 মতন আমাদের ডলার ছিল, আর সাথে আমাদের থাই কারেন্সিও ছিল। তো ওরা বলছিল যে না, এটা হবে না, তোমাদেরকে এক্ষুনি ক্যাশ উইথড্র করতে হবে এটিএম থেকে। তো তারপর আমি আবার গেলাম, গিয়ে 1 মিলিয়ন লাওসিয়ান কারেন্সি আমরা উইথড্র করলাম। দেন ওরা ভিসা দিল। এবারে এখান থেকে এখন আমরা যাব নর্দার্ন বাস টার্মিনাল। ওখান থেকে আমরা বাস ধরে দেন আমরা যাব হচ্ছে ভ্যাংভিয়েন। ঠিক এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখানে অনেক দোকান আছে, ছোট ছোট স্টল আছে, যেগুলো সব সিমের স্টল। আপনারা যে কোনো একটা জায়গায় এখান থেকে সিম নিতে পারেন। হাউ মাচ? এই যে আমাদের সিম। আচ্ছা, এই দাম আছে সিমের। 3 to 5 days. ওকে ওকে, 8 8 days. Oh, we need 3 to 5 days. We need 3 to 5 days. This one. 5 days. Yeah. 10 minutes now. Free call. Okay, okay. Okay, okay. Hotel. Okay, okay, okay. 10 gigabyte. Okay. Have Friday. It's 70,000 without free. You want many data, good data. Okay. Okay. But we'll stay only 4 days here. 4 day, okay. Yeah. 10 gig. Okay. So that's why I'm telling you we need this. এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এখন ক্যাবের জন্য ওয়েট করছি। আর আপনারা যদি এখানে আসেন, তো আপনারা অবশ্যই লোকো বলে একটা অ্যাপ আছে, আমাদের যেমন ওখানে ওলা, উবের, র্যাপিডো যেমন, ঠিক এখানে হচ্ছে লোকো বলে একটা অ্যাপ আছে। তো ওটা ইনস্টল করবেন।
করে আপনারা ইজিলি ক্যাব বুক করতে পারবেন। আর অলরেডি তো আমি তো আপনাদের দেখিয়েছি এখান থেকে সিম পাওয়া যাচ্ছে, তো সিম আমরা নিয়ে নিয়েছি। আর এখন আমি এখান থেকে যাচ্ছি নর্দার্ন বাস টার্মিনাল। তো আমাদের ক্যাবের ফেয়ার নিয়েছে, মানে দেখাচ্ছে অ্যাপে 1,20,000 মানে লাওসিয়ান কারেন্সি, মানে ইন্ডিয়ান মানিতে কনভার্ট যদি আমি করি ওই অ্যারাউন্ড 450 কি 500 মতন পড়ছে। এই যে আমাদের ক্যাব চলে এসছে। এটা হচ্ছে ভিয়েন্টিয়ান সিটি, লাওসের ক্যাপিটাল। আর একটা জিনিস আমরা এখানে দেখছি, যেমন হচ্ছে আমরা আমাদের ওখানে যখন ড্রাইভ করি তো লেফট সাইড থেকে, তো এখানে হচ্ছে রাইট সাইড থেকে ড্রাইভ করছে, মানে ফার্স্ট টাইম মানে আমরা এরকম দেখছি, মানে আমরা রাইট সাইড থেকে যাচ্ছি। এখন 10টা বেজে গেছে। তো সত্যি কথা বলতে কাল থেকে পুরো জেগে আছি, মানে প্রচণ্ড টায়ার্ড, আর খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমরা কখন যাব, দেন আমরা খাবো। তো এখন আমাদের একটাই এখন চিন্তা, ভালো মন্দ এখন খেতে হবে, কারণ সত্যি বিশাল খেতে পাচ্ছে। সারা ধরে খাওয়া ঘুম কিচ্ছু হয়নি, আপনারা মুখচোখ অবস্থা দেখেই বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা এই বাস টার্মিনাল যখন যাব, তারপর আমরা পেট পুজো করব। তো দেন আমরা আবার বাস ধরে যাব হচ্ছে ভ্যাং ভিয়েন। এটা হচ্ছে নর্দার্ন বাস টার্মিনাল, এখান থেকেই আমরা বাস ধরবো, বাস ধরে আমরা যাব হচ্ছে ভ্যাং ভিয়েন। দেখি এখন যাই ভ্যাং ভিয়েন যাওয়ার জন্য কত টিকিটের দাম বলে। এক্সকিউজ মি, এনি বাস অ্যাভেলেবল ফর ভ্যাং ভিয়েন দিস ওয়ে? কাউন্টারে এসেছি, এখানে তো বললো আসতে। এক্সকিউজ মি, এনি বাস অ্যাভেলেবল ফর ভ্যাং ভিয়েন? আউটসাইড, ওকে, থ্যাংক ইউ। ঠিক বাস টার্মিনালের এখানেই একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখানে দেখি কী কী পাওয়া যায়। এখানে তো সব কোল্ড ড্রিঙ্কস, জল, আর দেখি এখানে আবার বলছে অনলি বিফ পাওয়া যায়, সমস্যা হয়ে গেল। এটা হচ্ছে বাস কাউন্টার, এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। তো ভ্যাং ভিয়েন যেটা আপনারা দেখাচ্ছি 1,50,000 1,50,000 ভ্যাং ভিয়েন যেতে লাগবে। আমরা এই ভ্যানে করে যাচ্ছি, বাসে আর যাওয়া হলো না, তো ভ্যান অ্যাভেলেবেল আছে, ভ্যানে করে এখন যাওয়া হচ্ছে। ফাইনালি আমরা ভ্যাং ভিয়েন পৌঁছে গেলাম, প্রায় 2.5 ঘন্টা জার্নি করে। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ভ্যাং ভিয়েন, পুরো চারিদিকে শুধু হিলস আর হিলস। আর এটা হচ্ছে ভ্যাং ভিয়েনের স্টপ, লাস্ট স্টপ। আমরা এই গাড়ি করেই এসেছি এই ভ্যানে। আর আমাদের তো প্রায় 2.5 ঘন্টা মতন মানে আমরা জার্নি করে আমরা আসলাম, মানে সত্যি খুব কষ্টের জার্নি। আর তার মধ্যে তো সারা রাত আমরা ঘুমাইনি, ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। তো এখান থেকে আমরা এখন যাব হোটেলে। আর একটা জিনিস যেটা আপনাদের মধ্যে একটা কোশ্চেন হতেই পারে যে লাওস আসার জন্য ভিসা প্রসেস কী আছে, তো আমি এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদের সবই বলে দেবো। আপাতত হোটেল যাওয়ার আগে এই রেস্টুরেন্টটা এসেছি। এই রেস্টুরেন্টে আপাতত যে মেনুগুলো আমি দেখলাম, সেই মেনুগুলোর মধ্যে বেশিরভাগই দেখছি সব পর্ক আর বিফ। তো আমার বেস্ট মনে হলো এইটা রাইস অমলেট, তো এটা আমরা অর্ডার করেছি 3 জনে। এই চলে এসছে আমাদের ফুড, অমলেট রাইস, আর সাথে দিয়েছে স্যুপ। তো এখন খেয়ে দেখি কেমন টেস্ট। রাইস তো ঠিকই আছে, যেমন আমরা খাই বাড়িতে, সেমি টেস্ট, কিছু করার নেই। এই ডিম ভাতই আমাদের খেতে হবে, অমলেট অ্যান্ড রাইসই খেতে হবে আমাদের। এটা খেলাম, কিন্তু আমাদের মোটামুটি দুপুরবেলা বন্ধ চলে যাবে।
মানে আমরা লাঞ্চই করে নিলাম, ভাবছিলাম যে আগে হোটেলে যাবো, কিন্তু হোটেলে যাওয়া হলো না, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন লাঞ্চ করে দেন আমরা হোটেলে যাব। ফাইনালি আমরা হোটেলে ঢুকে পড়েছি। আর এই যে আমাদের বেড, টোটাল এখানে 6টা বেড আছে। আর আমি নিয়েছিলাম ডরমিটরি বেড, এখানে 2টো আর এখানে 2টো, টোটাল 6টা বেড আছে। আর এখানে জানলার ভিউ, সুন্দর ভিউ জানলার, পিছনেই পাহাড় দেখতে পাচ্ছি। আর যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানকার ভিসা প্রসেস কি আছে, তার আগে আমি আপনাদেরকে লাওসের ব্যাপারে ছোট্ট একটা ইনফরমেশন দিই। হয়তো আপনারা অনেকে জানেন না যে লাওস অ্যাকচুয়ালি কোথায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়ার একটা ল্যান্ডলক কান্ট্রি। এই দেশটা হচ্ছে 5টা দেশের সাথে বর্ডার শেয়ার করে, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড আর মায়ানমার। এর আশেপাশে কোনো সমুদ্র নেই, পুরোটাই ল্যান্ডলক। তো এবারে ভিসা প্রসেসের দিকে যাই, যেটা আপনাদের অনেকের জানার ইচ্ছা, কী কী ডকুমেন্টস প্রয়োজন আছে এখানে। তো আমি যখন অনলাইনে চেক করি এখানে ভিসা প্রসেস কী আছে, তো এখানে ভিসা 2 রকমের হয়। একটা হচ্ছে ই ভিসা, যেটার জন্য আপনি বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারেন, তো তার জন্য আপনাদের $51 পে করতে হবে। আর আরেকটা হচ্ছে ভিসা অন অ্যারাইভাল, যেটা আপনি এখানে ডাইরেক্ট এসে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন। মানে অ্যাপ্লাই মানে কি, এখানে আপনি ডাইরেক্ট এখানে এসে আপনাকে $40 দিলে তাহলে আপনাকে ওরা ভিসা অ্যাপ্রুভ করবে। কিন্তু হ্যাঁ, আমি অনলাইনে চেক করি এখানে ভিসা প্রসেসের জন্য কী কী ডকুমেন্টস দরকার। তো ওখানে দেখি ফ্লাইট টিকিট আপ অ্যান্ড ডাউন, হোটেল বুকিং, 2 কপি ফটো, আর হচ্ছে আর $40 লাগবে যেহেতু ভিসা অ্যাপ্রুভের জন্য। কিন্তু ওখানে কোনো টাকা মেনশন করা ছিল না যে কত টাকা আমাদেরকে শো করতে হবে। কিন্তু তাও আমি $300 নিয়ে যাই। আর যেহেতু এখান থেকে আমি থাইল্যান্ড যাব, তো তার জন্য আমি $8,000 ভাট আমার কাছে ছিল। কিন্তু অনলাইনে কখনো লেখা ছিল না যে আমাদেরকে লাওসিয়ান কিপও রাখতে হবে। আর কিপ হচ্ছে এখানকার লোকাল কারেন্সি। তো দেন যখন আমরা ইমিগ্রেশন অফিসারের সামনে যখন আমরা যাই বা ভিসার জন্য, তো ওই অফিসার বলে যে আপনাদের 1 মিলিয়ন কিপ, প্রায় ওই 4,000 টাকা কি 4,500 টাকা মতন হবে। তো এটা আমাকে শো করতে হবে, কিন্তু আমার কাছে তো কোনো কিপ ছিল না। তো দেন কী করি, ওখানে যে এটিএম ছিল তো ওখানে ওটা কাজ করছিল না, একটু টেনশনে পড়ে গেছিলাম, কারণ ওরা অফিসার বলছে যে যদি না শো করতে পারি তো আমাদেরকে পাঠিয়ে দেবে। তো একটু টেনশন ছিলাম, কারণ এতদূর থেকে এসেছি, যদি পাঠিয়ে দেয় তাহলে আমার ট্রিপটা পুরো একদম বেকার হয়ে যাবে। তো দেন ওখানে একজন ইমিগ্রেশন অফিসার ছিল, একজন লেডি। তো ওনাকে বলি যে এখানে এটিএম কাজ করছে না। তো দেন উনি আমাকে হেল্প করে, আমি 1 মিলিয়ন কিপ নিলাম, দেন অফিসারকে দিলাম, দেখালাম, শো করলাম, দেন ওরা ভিসা অ্যাপ্রুভ করলো। তো এই হচ্ছে ভিসার স্টোরি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনার সাথে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।